আগেই যখন অভি ছুটিকে নিয়ে বাড়িতে চলে আসে তখন তো ছুটিকে দেখেই চুমকি পুরো অবাক হয়ে যায়। চুমকি ছুটে আসে ছুটির কাছে আর এসেই তাকে চড় মারতে গেলে ঠিক তখনই চুমকির হাতটা শক্ত করে ধরে ফেলে অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অভি যখন ছুটিকে বিয়ে করে নিয়ে আসে আর মনে মনে ভাবে যে এই বিয়েই হয়তো তাকে এবার এই সব কিছু থেকে মুক্তি দেবে। অভিকে আর ওই নকল পরীর সঙ্গে বিয়ে করতে হবে না। সে এতদিন ধরে যে পরীকে ভালোবেসেছে তার সঙ্গে তো এই পরীর কোনো মিলই নেই, আর সেজন্যই এই চুমকিকে সে বিয়ে করতে চায় না, আর সেজন্যই সে ছুটিকে বিয়ে করে ফেলে। আর বিয়ে শেষ করেই সে ছুটিকে নিয়ে বাড়িতে চলে আসে। অভিরা বাড়িতে ঢোকা মাত্রই তো অভির ঠাম্মা পুরো অবাক হয়ে যায়, কেননা অভি তার এঙ্গেজমেন্টের দিন কাউকে কিছু না জানিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। বাড়িতে এঙ্গেজমেন্টের ভরপুর আয়োজন করা হচ্ছে, এর মধ্যে অভির এমন কাণ্ড দেখে সকলে তো স্তব্ধ হয়ে যায় যে অভি এরকম একটা ভুল সিদ্ধান্ত কি করে নিতে পারলো। অভি তখন সকলের সামনে চিৎকার করে বলে ওঠে, ওই মেয়েকে আমি পরী হিসেবে মানি না, আর তাই আমি ওকে বিয়েও করতে পারবো না। আমি হয়তো ছোটবেলায় পরীকে ভালোবাসতাম, তবে এখন ভালোবাসি না, আর আমি এখন যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করে এনেছি, আর এটাই হলো আমার স্ত্রী। এই বলেই ছুটিকে সকলের সামনে আনে। এদিকে সকলে তো ছুটিকে দেখে পুরো অবাক হয়ে যায়। এদিকে ঝুমকি এতটাই রাগান্বিত হয়ে যায় ছুটিকে দেখে যে ছুটে এসে ছুটিকে চড় মারতে যায়। তবে ছুটিকে চড় মারার আগেই ঝুমকির হাতটা শক্ত করে চেপে ধরে অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে পাবো প্রতীক্ষা ধারাবাহিকের আগামী চমকে। প্রতীক্ষা ধারাবাহিকের আগামী সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।